আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জুহিস ব্লগ থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এটা বুদ্ধ পূর্ণিমার দিন ব্লগ। তো এই ব্লগটা আমার আপলোড করতে দেরি হয়ে গেছে। তো বুদ্ধ পূর্ণিমার দিন মা অনেক কিছু ফল নিয়ে এসেছিলো, আর ওটা থানকুনি পাতা, তোমরা সবাই চেনো। তো ওটাও পুজোর জন্য না, ওটা ঘরের জন্য। এই লিচু এনেছে, তারপরে হচ্ছে বেদানা, তারপরে মৌসুমি, আঙ্গুর, তালের শাঁস, আরও অনেক কিছু। তো অনেক কিছু, আম, এসব কিছু এনেছে। তো বুদ্ধ পূর্ণিমার দিন মা পুজো করতে বসবে, তো সেগুলো দেখাবো তোমাদেরকে। এই যে তালের শাঁস আমি ছাড়িয়ে রেখেছি, মানে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে কিছু কিছু কাজ করে দিয়েছি। এবার মা পুজো করতে বসেছে, তোমাদেরকে দেখাচ্ছি কী সুন্দর ঠাকুর ঘরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মানে খুব সুন্দর লাগছে। আমার ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে। যারা আমার ব্লগটা দেখছো না তারা খুব তারা খুব দুষ্টু। মানে আমি জানি না আমি কি দোষ করেছি। আমার ব্লগটা অনেকজনে দেখো না, কেউ কেউ তো স্কিপ করে দেখো। এই যে ঠাকুরের প্রসাদ সব রেডি করা হয়ে গেছে। এইগুলো আমাদের মা কালী, মা দুর্গা, তারপরে আরও ঠাকুর আছে, সব ঠাকুরের ফুল দিয়ে ভালো করে সাজানো হয়ে গেছে। এবার হচ্ছে গোপালগুলোকে দেখতে কেমন লাগে সবাই বলো একটু। প্রদীপ চালিয়ে মা এবার পুজো করছে, মন্ত্র করতে শুনবে। যদি আমার কোথাও ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও। আর আমার ব্লগটা প্লিজ প্লিজ দেখো। হ্যাঁ, সবারই আশা করি ভালো লাগবে। বেশি বকলে আবার ব্লগটা বেশি বড় হয়ে যাবে, তাই আর কি। দেখো গোপালগুলো কেমন বলো। এই গোপালগুলো কিন্তু এখানকার নয়, জানো তো, বৃন্দাবনের। খুব কিউট দেখতে, দেখো, মনে হবে এক্ষুনি কথা বলবে এরকম। গোপাল এমনি খুব জাগ্রত হয়, তার জন্য বলছি না। এরপরে পুজো দেওয়া হয়ে গেছে, মানে প্রসাদ নিবেদন করছে। আমি কিন্তু সব ঠাকুর তোমাদেরকে জুম করে করে দেখাচ্ছি। আমাদের ঠাকুরঘরটা ঠাকুর অনুযায়ী বা জায়গা স্পেস অনুযায়ী অনেকটা ছোট হয়ে গেছে। সিংহাসনটা বেশ বড় সড়ো, অনেক ঠাকুর ধরে যায়, অনেক ঠাকুর এখানে বসে। বিদর্ভ নগরে সাত পুত্র সাত বধূ লয়ে বাস করে। ছোট বধূ ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মীমন্তা, আর ছয় বধূ ছিল বড়ই অসন্তা। ছয় যায় মিলি সদা করে অনাচার, ক্রমে ছাড় খাড় হয় সোনার সংসার। অবশেষে দশা উপস্থিত হইল। সাত ভাই ভিক্ষা করি দিতে লাগিল। আর এই যে হচ্ছে প্রসাদ, মানে প্রসাদ তুলে আনার পরে তারপরে এগুলোকে না একসাথে না করে আলাদা আলাদা করে ভাগ করেছি। তাহলে কি প্রসাদ এক জায়গায়, মানে ফল আর যদি এক জায়গায় কেটে রাখো তাহলে ফল নষ্ট হয়ে যাবে। তো প্রসাদ তোলার পরে ফলগুলোকে আলাদা আলাদা করে রেখেছি আর কি। দেখতে বেশ ভালো লাগে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য বা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এই পার্সেলটা আজকে এসছে, তো আজকে এই পার্সেলটা এসছে। এই পার্সেলটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এটা লরিয়েলের কন্ডিশনার আর শ্যাম্পু, বেশ ভালো। এটা সবাই ইউজ করতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।